আমাদের বিজ্ঞ আলেমরা বারবার বলার পরেও জামাত কেন তাদের আকীদা ঠিক করে না, কিংবা মওদুদিবাদ যে আকীদা তারা লালন করে সে আকীদা কেন তারা ঠিক করে না। আর জামাতের যে লোকেরা, অর্থাৎ জামাত যারা করে, তারা কি এতই বোকা যে তাদের আকীদা এত ভুল থাকার পরেও তারা এত বছর ধরে আমাদের কওমি ভাইয়েরা, বিশেষ করে কওমি ভাইয়েরা এবং আমাদের আহলে হাদিসের কিছু ভাই আছেন, ওনারা এতবার বলার পরেও জামাত কেন তাদের আকীদা ঠিক করে না, জামাত কেন তাদের আকীদা সহি করে না। আসলে জামাতের আকীদাটা কি, আর জামাতের আকীদার যে ভুলটা সেটা কোথায়, এই বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। জামাতের যে আকীদা বা তারা যে মওদুদিবাদ বলে, ইদানিং একটা প্রশ্ন এসেছে যেটা বেফাকের একটা প্রশ্নপত্রের মধ্যে এরকম একটা প্রশ্ন এসেছে যে মওদুদিবাদ বলতে কি বুঝো, বা মওদুদিবাদের যে ভ্রান্ত আকীদা আছে সেগুলো তুলে ধরো। অর্থাৎ মওদুদিবাদকে তারা মনে করে যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। মওদুদি একটা আকীদা বা মওদুদি রহমতুল্লাহ আলাইহি একটা আকীদা লালন করে গেছেন এবং সেটা তিনি প্রচার করেছেন, এবং সেই আকীদাই মূলত জামাত লালন করে, এবং এই আকীদাটা তাদের দৃষ্টিতে হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত। এখন জামাতের কি আকীদা এবং মওদুদি রহমতুল্লাহ আলাইহির কি আকীদা ছিল, এবং মওদুদির ব্যাপারে জামাতের কি ধারণা, মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে জামাত আসলে কি মনে করে, আকীদার ইমাম মনে করে, ফিকার ইমাম মনে করে, নাকি জাস্ট একজন সাধারণ নেতা মনে করে, একটা ইসলামী আন্দোলনের নেতা মনে করে। তো এই বিষয়টা আমরা একটু যদি খুঁজতে যাই, আমাদেরকে দেখতে হবে যে জামাতের আকীদাটা আসলে কি। এটা যদি পরিষ্কার করতে হয় তাহলে জামাতের আকীদা খুঁজতে হবে, জামাতের আকীদার মধ্যে কি কি লেখা আছে, কি কি ভ্রান্ত লেখা আছে। জামাতের আকীদা আমরা কোথায় পাবো? জামাতের আকীদা কিন্তু আমরা আহলে হাদিস ভাইদের সিলেবাসের মধ্যে পাবো না, কিংবা আমাদের বেফাকের সিলেবাসের মধ্যে জামাতের আকীদা পাবো না। জামাতের আকীদা পেতে হলে আমাদেরকে জামাতের গঠনতন্ত্রে যেতে হবে। তো জামাতের গঠনতন্ত্রে যদি আমরা যাই, জামাতের গঠনতন্ত্রের 2 নম্বর ধারায় জামাতের ঈমান এবং আকীদা নামে একটি অধ্যায় আছে, একটি অংশ আছে 2 নম্বর ধারায়, সেটা বর্ণিত আছে গঠনতন্ত্রের 8 নম্বর পৃষ্ঠায়। তো সেখানে জামাত স্পষ্টভাবে তাদের ঈমান আকীদা উল্লেখ করেছেন। আমি জাস্ট পড়ে শোনাচ্ছি যে জামাতের ঈমান আকীদা, এটা খুব বড় আকারে লেখা হয়েছে এবং ব্যাখ্যা সহ লেখা হয়েছে। আমি জাস্ট মেইন পয়েন্টটা তুলে ধরছি যে এখানে বলা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান আকীদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাই হচ্ছে জামাতের আকীদা। তো এই কালেমা তাইয়্যিবার উপর ভিত্তি করে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু কালেমা তাইয়্যিবার মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়া হয়েছে 6টি পয়েন্টে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 7টি পয়েন্টে, এবং বিস্তারিতভাবেই তুলে ধরা হয়েছে। তো এই বিস্তারিতটা এখন বলা সম্ভব না। এটার মূল কথা যেটা, সেটা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে আকীদা, যে ঈমান, সেটাই জামাতের আকীদা ঈমান। তাহলে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত ঈমান আকীদা যদি ভুল হয়, ভ্রান্ত হয়, তাহলে জামাতের আকীদা ভুল। আর কোরআন হাদিসে বর্ণিত আকীদা যদি সহিহ হয় তাহলে জামাতের আকীদা সহিহ। কিন্তু এই আকীদাকে নিয়ে মূলত প্রশ্ন করা হয় যে মওদুদিবাদ বা মওদুদি আকীদা। এখন কথা হচ্ছে যে মওদুদি রহমতুল্লাহ আলাইহি আলাদা আকীদার ইমাম ছিলেন কিনা, কিংবা আলাদা কোনো আকীদা প্রচার করে গিয়েছিলেন কিনা, কিংবা জামাত ইসলামী আলাদা কোনো আকীদা লালন করেন কিনা। যারা জামাত করে তারা কিন্তু এটা ভালো করেই জানে যে জামাত অন্য কোনো জামাতের আলাদা কোনো আকীদা নেই। যে আকীদার কথা আমাদের কওমি ভাইরা বলে, যে আকীদার কথা আমাদের আহলে হাদিসের ভাইরা বলে, জামাত কখনোই এমন কোনো নির্দিষ্ট আকীদার কথা বলে না। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, বাংলাদেশ জামাত ইসলামীরও সেম আকীদা এবং সেম আকীদাই লালন করে। বাংলাদেশ জামাত ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক আপনাদেরকে আমি পড়ে শোনাই যে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জামাতের কি ধারণা এবং আকীদার ব্যাপারে জামাতের কি ধারণা। তো সেই সিলেবাসের মধ্যে উল্লেখ আছে যে 20 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি যেহেতু নতুন কোনো ফিকা বা আকাইদের উদ্ভাবনী করেন নাই, তাই তাকে ফিকা বা আকাইদের ইমাম মনে করার কোনো প্রশ্নই আসে না। যেহেতু ইমাম মওদুদি রহমতুল্লাহ আলাইহি কোনো আকীদার উদ্ভাবনী করেন নাই, কোনো ফিকার উদ্ভাবনী করেন নাই, সুতরাং আমি যদি বলি যে সেই মানুষটার আকীদা ভুল ছিল, সেই মানুষটা যে আকীদা প্রচার করে গেছেন সেটা ভুল প্রচার করেছেন, সেই মানুষটা যে ফিকা দিয়েছেন সেটা ভুল দিয়েছেন,
আর সেই মানুষটা তো আকীদা বা ফিকহ নতুন করেই কোনো কিছুই নিজে প্রচার করেনও নাই। যে মানুষটা উদ্ভাবনই করেন নাই, আপনি সেটার জন্য তাকে তহমত দিচ্ছেন, তাকে অপবাদ দিচ্ছেন যে সেই মানুষটার আকীদা ভুল ছিল, সেই মানুষটার যে প্রচার করা আকীদা মওদুদিবাদ আকীদা সেটা ভ্রান্ত ছিল। এরপর এখানে লেখা আছে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই মেনে চলে, আর ফিকহের দৃষ্টিতে জামাতের বিশেষ কোনো মাযহাব নেই। যারা জামাতে শরীক হন তারা চার মাযহাবের যে কোনো মাযহাবের অথবা আহলে হাদিসেরও অনুসরণ করতে পারেন। অর্থাৎ আহলে হাদিস থেকেও যদি কেউ আসেন জামাতে অংশ নেওয়ার জন্য, জামাতের সাথে থাকার জন্য, কিংবা জামাতের সদস্য হওয়ার জন্য, তাহলে সেও আহলে হাদিস থেকে এসেও হতে পারবে। কিংবা ইমাম শাফির অনুসারী কেউ যদি আসেন, ফিকার অনুসারী, ইমাম আবু হানিফার অনুসারী যদি কেউ আসেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী যদি কেউ আসেন, যে চার মাযহাবের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করেও যদি কেউ আসে, তাহলে সেও জামাতের অংশীদার হতে পারবে, সেও জামাতের সঙ্গী হতে পারবে। আবার আহলে হাদিস থেকেও যদি কেউ আসে, সেও জামাতের সঙ্গী হতে পারবে। অর্থাৎ জামাতের নির্দিষ্ট কোনো আকীদা, আলাদাভাবে কোনো আকীদা নাই, আলাদাভাবে কোনো ফিকহ নাই যেটা জামাত লালন করে। কিন্তু জামাত বিদ্বেষী আমাদের কিছু ভাই আছেন, যে ভাইগুলো বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে জামাতের বিরুদ্ধে এই অপপ্রচার, মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এই অপপ্রচার করে যাচ্ছেন। জামাতের ভ্রান্ত আকীদা, জামাতের ভুল বিশ্বাস, জামাতের মওদুদীবাদ বা এই সমস্ত ভ্রান্ত আকীদার কথা বলে মানুষদেরকে জামাত থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। আমি ভাইদের উদ্দেশ্যে বলবো, জামাত যে আকীদা লালন করে সেটা তো আমি আপনাদের সামনে বললাম। এছাড়া আপনি যদি ব্যাখ্যা সহ যদি পড়তে চান, জামাতের গঠনতন্ত্র নেন। জামাতের গঠনতন্ত্রের মধ্যে 2 নং ধারায় জামাতের ঈমান ও আকীদা বিষয়ক টপিক আছে, সেখান থেকে আপনি পড়ে নেন। সেখান থেকে আপনি বলেন যে জামাতের কোন আকীদাটা ভুল। আপনি তো একটা মানুষকে এমনি এমনি বলতে পারেন না যে মানুষটা খারাপ। আপনি যদি কোনো একটা মানুষকে খারাপ বলেন, সেই মানুষটার কোন দিকটা খারাপ, সেই মানুষটার যে দিকটা খারাপ সেই দিকটা আপনি তুলে ধরতে হবে। আপনি বলেন যে মওদুদিবাদ আকীদা খারাপ, কিন্তু মওদুদিবাদ আকীদা আসলে কোনটা এটা জামাতের মানুষটাই জানে না, যে মওদুদি আকীদা আবার কোনটা এটা জামাতের মানুষটাই জানে না। কিন্তু আপনারা জানেন যে মওদুদি আকীদা অন্য একটা আছে। তো জামাত যে আকীদা লালন করে, জামাত আকীদা লালন করে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে ঈমান আকীদা, সেটাই হচ্ছে জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেটাই জামাতের আকীদা। এখন এই আকীদা যদি ভুল হয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই আকীদা ভুল। এই আকীদা যদি ভুল হয়, কোরআন হাদিস ভুল। এই আকীদা যদি ভুল হয়, হ্যাঁ জামাতের আকীদা ভুল। এখন কোরআন হাদিসের আকীদাকে যদি আপনি ভুল বলেন, জামাতের আকীদাকে যদি আপনি ভুল বলেন, তাহলে ইনডাইরেক্টলি আপনি এটা বলতেছেন যে কোরআন হাদিসে বর্ণিত ঈমান আকীদা ভুল। জামাতে ইসলামী মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি কি মনে করে? জামাতে ইসলামী মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে জামাতের বক্তব্য হচ্ছে, মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহিকে জামাত 20 শতাব্দীর ইসলামী আন্দোলনের মহান নেতা হিসেবে শ্রদ্ধা করলেও ফিকহ বা আকীদার ইমাম মনে করে না। শুধুমাত্র 20 শতাব্দীর একজন শ্রেষ্ঠ মহান নেতা হিসেবে জামাত মনে করে, যে ইসলামী আন্দোলনের একজন নেতা হিসেবে মনে করে সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি ছিলেন একজন সংগঠক, তিনি ছিলেন একজন নেতা, ইসলামী আন্দোলনের একজন নেতা ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তিনি কোনো আকীদা প্রতিষ্ঠা করেন নাই, তিনি কোনো ফিকহ প্রতিষ্ঠা করেন নাই। সুতরাং ওনার আকীদা ভ্রান্ত, ওনার ফিকহ ভ্রান্ত, এমন কথা বলার তো সুযোগটাই থাকছে না। যে মানুষটা কোনোদিন আকীদার উদ্ভাবনই করেন নাই, আপনি বলতেছেন ওই মানুষটার আকীদা ভুল, ওই মানুষটার আকীদা ভ্রান্ত। এটা মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না।